ভালো সময় আসবে, ভালো সময় আসবে এমন ভেবে সারা জীবন বসে থাকবেন না। যে সময় আছে সেই সময়কেই ভালো ভাবার চেষ্টা করুন, কারণ না হলে আপনার সারা জীবন ভাবতে ভাবতেই কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজকের এই ভিডিওয়ে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ বছরের 3টে মাস কেমন যাবে, কোন কোন দিক দিয়ে তারা সৌভাগ্যের মুখ দেখবে, আবার কোন দিক দিয়ে তাদের জীবনে চ্যালেঞ্জের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সমস্ত কিছু আমি জানাবো। তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ রিলেশান, বিবাহিত জীবন, শত্রু, সন্তান, পিতামাতা, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে তার আগে বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মীন রাশির জীবনে কেমন যাবে 3টে মাস তা জানার আগে বলবো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি অদ্ভুত কিছু উপায় বলে দেবো। এই উপায়গুলো করতে পারলে আগত 3টে মাসে যে নেগেটিভ ফল আপনার জীবনে আসতে চলেছে সেগুলো অতি সহজে আপনি ওভারকাম করে যেতে পারবেন। আসুন আর দেরি না করে মীন রাশি বছরের শেষ 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে জেনে নিই। আসুন আলোচনার মধ্যে প্রবেশ করি। আপনি মীন রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি, শেষ রাশি, আর আপনার রাশিতেই অবস্থান করছে আর রাক্ষস রাজ রাহু, আর রাশির তৃতীয় অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর রাশির চতুর্থে অবস্থান করছে মঙ্গল, সেনাপতি মঙ্গল। আপনার সপ্তমে অবস্থান করছে কেতু, বুধ আর রবি, অষ্টমে শুক্র অবস্থান করছে, আর আপনার দ্বাদশে অবস্থান করছে শনি। এবার আসুন দেখে নিই মীন রাশি আপনাদের আগত 3টে মাসের বিস্তারিত রাশিফল। আপনার রাশির দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে, যে শনি বর্তমানে বক্রী অবস্থায় আছে, আর 14ই নভেম্বর থেকে শনি হয়ে যাবে মার্গী, অর্থাৎ তখন শনি হবে অতি শক্তিশালী। আপনি লক্ষ্য করবেন যে যে আগত চলে যাওয়া 2-3 মাস যে শনি বক্রী অবস্থায় আছে, আপনাকে প্রচুর পরিমাণে টেনশান দিচ্ছে, আপনার অ্যাংজাইটি আছে, আপনার ভাগদৌড় আপনাকে অধিক পরিমাণে করাচ্ছে, যে কোনো জিনিস সম্পর্কে অতিরিক্ত দায়িত্ব আপনার কাঁধে পড়ে যাচ্ছে। চলে যাওয়া 3টে মাস খেয়াল করুন, শনি বক্রী অবস্থায় থাকলে এগুলো হবেই মীন রাশি। 14ই নভেম্বর পর্যন্ত আপনার এই অবস্থা থাকবে, কোনো জিনিস নিয়ে অধিক টেনশান, অধিক ভাগদৌড়, অস্থিরতা থাকবে। 14ই নভেম্বরের পর আপনার যখন শনি মার্গী হবে, বক্রতা ত্যাগ করবে, তখন এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মীন রাশি। আপনার মানসিক অস্থিরতা অনেকটাই স্থিতাবস্থায় আসবে মীন রাশি। আপনার বর্তমানে শনি 7.5 চলছে, ভালো করে বুঝুন। আর এই ভারতবর্ষে কোটি কোটি মীন রাশির জাতক জাতিকা আছে যাদের শনি দ্বাদশে অবস্থান করছে এবং যাদের শনি 7.5 প্রথম চরণ চলছে। এবার সকলের জন্ম একদিন এক সময় হয়নি, সকলের জন্ম বিভিন্ন দিন বিভিন্ন সময় হয়েছে এই পৃথিবীতে যত মীন রাশি আছে। তাই আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন অবস্থায় আছে জানা নেই আমার, কিন্তু আপনার জন্মকুণ্ডলী যদি শনি শুভভাবে থাকে, অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করে তুঙ্গি হয়ে, অর্থাৎ কুম্ভে বা মকরে স্বরাশিতে থাকে, বা আপনার লগ্ন থেকে শুভ স্থানে অবস্থান করে, যেমন একাদশ স্থান, দশম স্থান, ষষ্ঠ স্থান, তৃতীয় স্থানে শনি শুভ ফল দেয়, এই সমস্ত স্থানে মিত্র ঘরে অবস্থান করে, তাহলে সেই শনি আপনার ক্ষেত্রে শুভজনক। সেক্ষেত্রে এই 7.5 আপনাকে খুব বেশি কষ্ট দিতে পারবে না বা কষ্ট দেবে না,
কিন্তু জন্মকুণ্ডলী যদি শনি খারাপ অবস্থায় থাকে, অর্থাৎ নিজ অবস্থায় হয়ে মেসে থাকে বা শত্রুক্ষেত্রে অবস্থান করে বা লগ্ন থেকে দ্বাদশে থাকে বা লগ্নেই অবস্থান করে, সপ্তমে বা অষ্টমে অবস্থান করে, যেগুলো শনির সবচেয়ে খারাপ অবস্থা, মেসে শনি যদি থাকে বা শনি রাহুর সঙ্গে থাকে, কেতুর সঙ্গে, রবির সঙ্গে, মঙ্গলের সঙ্গে থাকে, সেই শনি কিন্তু আপনাকে এই সাড়ে সাতিতে বিশেষভাবে অশুভ ফলই দেবে। আপনার নিজের জন্মকুণ্ডলী আপনাকে ভালো করে দেখতে হবে শনি কেমন আছে, তার উপর ডিপেন্ড করবে এই সাড়ে সাতি, যার প্রথম চরণ আপনার চলছে, যেটা 29 মার্চ 2025 শেষ হবে। এর ফল আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলী দেখে শনি কতটা স্ট্রং আছে না কতটা উইক আছে। যদি উইক থাকে জানবেন আপনার পরিবারের শরীর স্বাস্থ্য সম্পর্কে সমস্যায় থাকতে হবে, নানা দিক দিয়ে অস্থিরতার খবর আসবে, পরিবারের সদস্যদের হেলথ ইস্যু নিয়ে আপনার বিরাট খরচাপাতি হতে পারে। কারণ শনি আর যদি অশুভ থাকে সাড়ে সাতিতে আপনাকে নেগেটিভ প্রভাব দেবেই দেবে। কারণ শনি সাড়ে সাতিতে আপনার কাঁধের ওপর এক্সট্রা দায়িত্ব শনি দিয়ে থাকে। তাই সেক্ষেত্রে যদি শনি কেমন আছে আপনার জন্মকুণ্ডলীতে, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারদের দিয়ে চেক করে নিন, বা আপনি আমাকে দিয়ে চেক করাতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনি বুকিং একটা করিয়ে নিতেই পারেন, দেখে নিতে পারেন। আগত সাড়ে সাতি প্রথম চয়ন যেটা শেষ হচ্ছে 29 মার্চ 2025, তারপরে দ্বিতীয় চয়ন, তারপরে তৃতীয় চয়ন, মানে আরও 5 বছর থাকবে। কেমন যেতে পারে তা আপনি অবশ্যই জানতে পারবেন। আসুন এবার আমি দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য আগত 3 মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে মীন রাশি। যেহেতু আপনার রাশিতেই রাহু বসে আছে এবং আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বসে আছে 3rd হাউসে, তাই আপনার ইমিউনিটি পাওয়ার সম্পর্কে খুব বেশি নজর দিতে হবে। এর ফলে আপনার ওয়েট খুব তাড়াতাড়ি লস হতে পারে, বা এমনও দেখা গেছে যে ওয়েট খুব তাড়াতাড়ি আপনার বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার শরীরে রোগ ভোগের একটা পূর্ণ সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনি যদি মীন রাশি হন। তাই আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাইরের খাওয়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিন, বন্ধ করে দিন। ঘরের মধ্যে খাওয়ার দাওয়াতেও অধিক ঝাল, তেল এগুলো দেবেন না, এতে ক্ষতি হবে। কারণ এখন রাহু আর বৃহস্পতি কেউ রাশি পরিবর্তন করবে না। রাহুও ডিসেম্বর পর্যন্ত বা তারও পরে এই মিনেতেই থাকবে, বৃহস্পতিও তাই। বৃহস্পতিও আপনার রাশি তৃতীয় থাকবে, এখন দীর্ঘদিন থাকবে। তাই আপনাকে নিজের খাওয়ার স্টাইল, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে মীন রাশি, তাহলে আপনার শরীর স্বাস্থ্য সবচেয়ে ভালো থাকবে, কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এবার আসি আলোচনা করুন আপনার মীন রাশির যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা বিভিন্ন গবেষক বা গবেষণার কাছে যুক্ত, যারা ডাক্তারি ছাত্রছাত্রী আছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী, প্রত্যেকের ক্ষেত্রে তারা যদি মীন রাশি হয় তাদের বিদ্যাক্ষেত্রে কেমন যাবে এই 3টে মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আসুন জেনে নিই। বিদ্যা দেখা হয় কোন হাউস না পঞ্চম হাউস, পঞ্চম স্থান থেকে, রাশির পঞ্চম স্থান থেকে দেখা হয় বিদ্যা। যেহেতু আপনার পঞ্চমে মঙ্গল নিজ অবস্থায় থাকবে, তাই বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য আসবে, কিন্তু কোনো রিলেশানের কারণে বা কোনো মাইন্ডে ডাইভার হওয়ার কারণে বিদ্যায় কিছুটা বাধা আসবেই আসবে। কারণ পঞ্চমে মঙ্গল নিজ অবস্থায় থাকা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলো অস্থিরতার কারণে বিদ্যায় ক্ষতি হতে পারে, নিজের কোনো চাপা টেনশানের জন্য পড়াশোনায় ক্ষতি হতে পারে, কোনো রিলেশানে জড়িয়ে যাওয়ার ফলে পড়াশোনায় ক্ষতি হতে পারে। তাই সেদিক দিয়ে আপনি সাবধান থাকবেন মীন রাশি। এবার আসুন দেখে নিই কখন আপনার পড়াশোনা সবচেয়ে বেটার হবে, কোন সময় 3টে মাসের মধ্যে কোন সময় পড়াশোনা আপনার সবচেয়ে বেটার হবে। আসুন দেখে নিন 17ই অক্টোবরের আগে আর 16ই নভেম্বরের পরে আপনার পড়া বা বিদ্যা ভাগ্য ভালো, এটা মাথায় খেয়াল রাখবেন। এই তারিখগুলো 17ই অক্টোবরের আগে, 16ই নভেম্বরের পরে আপনার বিদ্যায় আপনাকে যথেষ্ট প্রায়োরিটি দেবে। আপনার বিদ্যা আপনাকে যথেষ্ট আপনার গুণাগুণ চেনাতে সাহায্য করবে, কিন্তু তার মাঝের সময়টা পড়াশোনার ক্ষেত্রে
বিশেষ বাধা কারক আছে মীন রাশি। অক্টোবরের মিডিল থেকে নভেম্বরের মিডিল পর্যন্ত আপনার পড়াশোনা খুব ভালো যাবে না। এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে নানা ধরনের বাধা, নানা ধরনের বিপত্তি আপনার সামনে চলে আসবে। অক্টোবরের মিডিল থেকে নভেম্বরের মিডিল বিদ্যাতে বাধা কারক আছে মীন রাশি। এবার আসি আপনার প্রেমের জীবন, লাভ রিলেশন কেমন যাবে আগত 3টে মাস। যেহেতু আপনার পঞ্চম স্থানে মঙ্গল বসে আছে, তাই প্রেমের জীবনে কিছুটা সমস্যা আসতে বাধ্য। নিজ অবস্থায় মঙ্গল প্রেমেতে কিছুটা অস্থিরতা আনবেই। যাদের লাভ রিলেশন আছে, যারা পার্টনার আছে, তাদের মধ্যে হঠাৎ করে কিছুটা অ্যাংজাইটি ভাব, কিছুটা ডোমিনেটিং স্বভাব, কিছুটা হলো সেই ব্যক্তিবাসিনী নারী বা পুরুষ যেই হন, নিজের মধ্যে একটা অহংকার ক্রিয়েট করবে, মাথা গরম করে ফেলবে, ছোট ছোট ব্যাপারে বড্ড বেশি সিন ক্রিয়েট করবে। সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে মীন রাশি। ছোট ছোট কথা নিয়ে বড্ড বেশি ধরা, ছোট ছোট কথা নিয়ে নিজেদের মধ্যে অশান্তির মধ্যে জড়িয়ে পড়া, এটা আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। এর ফলে আপনাদের মধ্যে প্রেমে কিছুটা হলেও ঝগড়া অশান্তি লেগে যেতেই পারে, সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে। শুধু আপনার পার্টনারের কেন, আপনার মধ্যেও যেহেতু আপনার রাহু আপনার রাশিতে বসে আছে, চন্দ্রের ওপর প্রভাব দিচ্ছে, আপনিও আপনার পার্টনারকে সন্দেহ করতে পারেন। আপনিও আপনার পার্টনারের কোনো মতামতকে আপনি নানাভাবে ডোমিনেটিং করতে পারেন। আপনার মধ্যেও কিছুটা খারাপ প্রভাব চলে আসতেই পারে রাহুর কারণে। এর ফলে আপনাদের প্রেমের জীবনে কিছুটা সমস্যা এনে দিতে পারে মীন রাশি। তাই বলা যায় আপনার নিজের কিছুটা কারণে, আপনার প্রেমের জীবনে কিছুটা হতাশা, কিছুটা গণ্ডগোল হতে পারে নিজের কারণে। আপনার সেদিক দিয়েও নজর দেবেন, নিজের কারণেও কিছুটা গণ্ডগোল আসতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম মীন রাশি। এবার আসুন আপনার সন্তানের দিক থেকে যদি দেখা যায়, আপনার সন্তানের বিশেষভাবে উন্নতি যোগ দেখা যাচ্ছে। কারণ বৃহস্পতি 3rd হাউসে পুরো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসই থাকবে। কিন্তু পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান 20 অক্টোবরের পর সন্তানের শরীর স্বাস্থ্য, বিদ্যায় কিছুটা অস্থিরতা আসতে পারে। 20 অক্টোবর পর্যন্ত সন্তানের কোনো সমস্যা নেই, কিন্তু 20 অক্টোবরের পর সন্তানের বিদ্যাক্ষেত্রে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সমস্যা তৈরি হতে পারে। সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন মীন রাশি। এরপরে আমি আসছি আপনার শত্রু দিক থেকে আপনাকে বলতে হবে যে আপনার ভয়ঙ্কর শত্রুতার সম্মুখীন হবেন আপনি। বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাস আপনার শত্রুরা আপনাকে যথেষ্ট ড্যামেজ করতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি। এরপরে আমি আসি আপনার পিতার দিক দিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাকে। পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে 17 অক্টোবর থেকে 16 নভেম্বর। এই সময় আপনার পিতার শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে এবং পিতার সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে। এই সময়টা পিতা আপনার মানসিকতা না বুঝে আপনাকে কিছু কটু কথা বলতে পারে, বা আপনিও আপনার পিতার সঙ্গে কোনো খারাপ সম্পর্ক তৈরি করে ফেলতে পারেন। সেদিক দিয়ে সতর্ক থাকুন মীন রাশি। এরপরে আসি মায়ের দিক থেকে অবশ্যই সৌভাগ্য আছে। আপনার মা সব সময় আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে পুরো ডিসেম্বর মাস ভোর 2রা ডিসেম্বরের পর থেকে কিছুটা সতর্ক থাকতেই হবে মীন রাশি। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে এই 3টে মাস, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। আসুন জেনে নিই। বিবাহিত জীবন দেখা হয় 7th হাউস, অর্থাৎ 7ম স্থান থেকে দেখা হয় বিবাহিত জীবন। আর আপনি যেহেতু মীন রাশি, আপনার 7মে অবস্থান করছে রবি, বুধ, কেতু, তাই শুভজনকই আছে। শুধুমাত্র 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই সময়টা আপনার বৈবাহিক জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে। 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই সময়টা বিবাহিত জীবন সম্পর্কে বিশেষ দুশ্চিন্তা থাকতে পারে। সেদিক দিয়ে আমি সতর্ক করলাম মীন রাশিকে।
তবে 15 অক্টোবর থেকে 15 নভেম্বরের পরে, নভেম্বরের শেষ প্রান্তে এবং পুরো ডিসেম্বর আপনাদের বৈবাহিক জীবন খুবই সুখের, খুবই আনন্দদায়ক হবে। আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন স্বামী স্ত্রী মিলে, যা আপনার পক্ষে সহায়ক হবে, আনন্দকর মুহূর্ত উপহার পাবেন মীন রাশি। সুতরাং বোঝা যাচ্ছে আপনার পারিবারিক জীবনে সেভাবে খুব বড় ধরনের সমস্যা আসবে না। শুধু 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই সময়টা কিছুটা হতাশজনক পরিস্থিতি আসবে। পার্টনারের সঙ্গে মন কষাকষি বা আপনার বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা আসতে পারে। তবে ডিসেম্বরে সব ভুলে যাবেন। ডিসেম্বরে আপনাকে ভ্রমণের সময় আপনি অবশ্যই স্বামী স্ত্রী একটা বিশেষ আনন্দকর মুহূর্ত উপহার পাবেন। এরপরে আমি আসছি 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ ভাগ্য, কর্ম এবং ব্যবসা। ভাগ্য মানে এই 3টে মাস ভাগ্য আপনাকে সহায়ক হবে কি হবে না। কারণ দেখা গেছে বহু ব্যক্তি, বহু জ্ঞানী কিন্তু ভাগ্যের সহায়ক না পাওয়ার ফলে তিনি জীবনে ঠিকঠাক নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। তাই ভাগ্যের সাহায্য অতি প্রয়োজন জীবনে উন্নতি করতে। আর মীন রাশিরা ভাগ্যের সাহায্য পাবে কি না, আসুন এবার দেখে নেওয়া যাক। ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল 20 অক্টোবরের পর নীচ হয়ে যাবে এবং পুরো বাকিটা 20 অক্টোবর থেকে বাকি ডিসেম্বর পর্যন্ত মঙ্গল নিজ অবস্থাতেই থাকবে। ভাগ্য তো আপনার ভালোই দেখা যাচ্ছে, কিন্তু মঙ্গল নিজ অবস্থায় থাকা এতে ভাগ্যক্ষেত্রে কিছুটা অস্থিরতা, কিছুটা বাধা অবশ্যই দেখাচ্ছে মীন রাশি। যেহেতু মঙ্গল নিজ অবস্থায় আছে, এমনও হতে পারে যে কাজ করতে আপনার 4 দিন লাগবে, দেখবেন সেই কাজ হতে আপনার 1 সপ্তাহ লেগে যাচ্ছে। এর ফলে আপনার ভাগ্যতে কিছুটা ডিলে হতে পারে, কিন্তু আপনার যে ভাগ্য বিপর্যয় ঘটে যাবে সেরাম বলা যাবে না। আপনার কাজে হয়তো ডিলে হতে পারে, তবে ভাগ্য আপনাকে বরাবরই সহায়তা দেবে আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন। এবার আসুন দেখে নিই আপনার কর্মজীবন কেমন যাবে। আপনার 10th লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, দশমপতি দেশগুরু বৃহস্পতি আপনার 3য় স্থানে বসে আছে। 17 অক্টোবর পর্যন্ত আপনার কর্মজীবনে বিশাল সমস্যা আছে। আপনার ভয়েসে, আপনার কথাবার্তায় কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, নাহলে নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা। যারা অফিসে চাকরি করে, যারা অফিসের বসের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, এটি আপনার পক্ষে লাভদায়ক হবে মীন রাশি। তাই বলবো আপনার কর্মজীবনে আপনাকে বিশেষভাবে সতর্ক হয়ে এগোতে হবে। কর্মক্ষেত্রে বাধা কিছুটা তো থাকবেই, কর্মজীবনে অস্থিরতা থাকবে, সেদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ সতর্ক অবস্থায় থাকতেই হবে। তবে 16 তারিখে অর্থাৎ 17 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত রবি নিজ অবস্থায় থাকার ফলে আপনার ক্ষেত্রে কিছুটা অসুবিধে আসবেই কর্মজীবনে, সেদিক দিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে মীন রাশি। যারা ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত, যারা ট্যুর ট্রাভেলস কাজের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ধরনের যারা ডাক্তারি কাজের সঙ্গে যুক্ত, নার্সিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আসবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা। উপার্জনের বড় রাস্তা আপনি দেখতে পাবেন আপনি যদি মীন রাশি হন। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার 3য় স্থানে আছে, এই সময় আপনার চাকরি ক্ষেত্রে কিছুটা চাপ, কিছুটা হতাশা আসতে পারে, সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বাকি সব কিছু আপনার ঠিক আছে। এবার আসুন আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার কেমন যাবে। ব্যবসায় আপনার যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে দেখতে পাবেন আপনি। তবে নভেম্বরের শেষ প্রান্তে ব্যবসায় কিছুটা অস্থিরতা আসতে পারে মীন রাশি। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলো আপনাকে মেনে চলতে হবে। প্রতিকারগুলো মেনে না চললে আপনাকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। সেই প্রতিকারগুলি হচ্ছে আপনি বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। এছাড়াও আপনি রোজ কপালে, মাথায়, পেটে কিছুটা হলুদ লাগিয়ে স্নান করবেন, এতেও শুভ হবে। এছাড়াও আপনি রবির বীজ মন্ত্র জপ করবেন, রাহুর বীজ মন্ত্র জপ করবেন, আর মা তারাকে স্মরণ করবেন। মা তারাকে 108 জবার মালা দিয়ে পুজো দেবেন, এতে জীবনে সমৃদ্ধি আসবে।
সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে এই বছরের শেষ 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।